আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় করার পদ্ধতি পর্ব 2। পর্ব 1 আমরা আমাদের আগের ভিডিওতে দিয়েছি। তো আজকে আমরা পর্ব 2, তার মানে এখানে একটু ক্রিটিক্যাল হবে। গত ক্লাসে যা ছিল ইজি, আজকেরটা একটু ক্রিটিক্যাল। দেখি আমরা এই ক্রিটিক্যালগুলোর ডোমেন রেঞ্জ কীভাবে নির্ণয় করতে পারি। ধরো একটা ফাংশন y = দেওয়া আছে x + 2 x + 3, x + 2 x + 3 এটার ডোমেইন কি হবে? তো এই ধরনের ফাংশনগুলোর ডোমেইন বের করার জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম যদি হর থাকে, হর কখনোই 0 হতে পারবে না। ওকে, তাহলে এখানে একই রকম এটাও কখনো এটাও এখানে এরকম ফাংশন যদি থাকে x + 2 ≠ 0, x + 3 ≠ 0 হতে হবে। কারণ কোনো একটা যদি 0 হয়ে যায়, ধরো এটা 0 হলো, তাহলে 0-এর সাথে এটা গুণ হয়ে পুরোটা 0 হয়ে যাবে। আর এটা যদি 0 হয়, এটার সাথে গুণ হয়ে পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ হর কখনোই 0 হতে পারবে না। যেহেতু 0 হতে পারবে না, তার মানে এটা ≠ 0 এবং এটাও ≠ 0 হতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? এটা যদি আমরা করি x ≠ -2, x ≠ -3, তার মানে x এর মান -2 এবং -3 ছাড়া যে কোনো কিছু উক্ত ফাংশনে যদি আমরা ইউজ করি তার ডোমেন হিসেবে ব্যবহার করা যাবে, তার ডোমেন হিসেবে এই নির্ধারণ করা যাবে। এখন আমরা এটাকে ফাংশন আকারে কীভাবে লিখব? আমরা লিখব এরকম r -2 -3, অর্থাৎ বাস্তব সংখ্যা হতে -2 এবং -3 বাদ দিলে যত ধরনের বাস্তব সংখ্যা রয়েছে সবগুলো উক্ত ফাংশনের ডোমেইন। এবার আমরা যদি এটা ব্যাপ্তি দিয়ে লিখি তবে কীরকম হবে? একটু আমরা আগে ব্যাপ্তি লেখার পূর্বে আমরা একটু সংখ্যা রেখায় দেখাই। 0 1 2 3 -1 -2 -3 -4 এটা হতে পারবে না, এটা হতে পারবে না, এগুলো সব হতে পারবে, এগুলো সব হতে পারবে, এখানে সব এগুলো হতে পারবে। তাহলে তার মানে এই অংশটা হতে পারবে, এটা হতে পারবে, এগুলো হতে পারবে, শুধুমাত্র -3 এবং -2 হতে পারবে না। তো আমরা এটাকে ব্যবধি দিয়ে কিভাবে লিখব? তাহলে আমরা যেহেতু এই পাশ থেকে শুরু ∞ হতে -3 এর আগ পর্যন্ত, ইউনিয়ন -3 এর পর থেকে -2 এর আগ পর্যন্ত, আবার -2 এর পর থেকে ∞ এর আগ পর্যন্ত। আমরা যদি এটাকে ব্যবধি দিয়ে লিখি তবে এটা ঠিক এভাবে একটা ফর্মুলাতে এসে দাঁড়াবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। অর্থাৎ এখানে যে দুটো মান থাকবে ওই দুটো মানকে বাদ দিয়ে, অর্থাৎ আমাদের এই যেখানে -3, আমরা যদি এটাকে a আর b মনে করি, এটাকে মনে করলাম a, এটাকে মনে করলাম b, তখন এটা দাঁড়াবে, ছোটটাকে অবশ্যই আগে লিখতে হবে। এ হচ্ছে ছোটটা, মনে রাখতে হবে। এ হচ্ছে ছোটটা, বি হচ্ছে বড়টা। এ হচ্ছে আমাদের একটা আমাদের জানা হলো যে কিভাবে আমরা ডোমেইন বের করব। এবার আসো দ্বিতীয় আরেকটা সমস্যা। এবার আমরা এটার ডোমেইন আমরা কিভাবে বের করব? আগে বলে দিচ্ছি যে পদ্ধতিতে ডোমেইন বের করা হয় একই পদ্ধতিতে রেঞ্জও বের করা হয়। তুমি যদি ডোমেইনটা বের করতে পারো আর রেঞ্জটা তুমি নিজে নিজে বের করে ফেলতে পারবে। এখন এটা রুট আছে, আমরা গত যে পর্ব তাতে বলেছিলাম যদি রুট থাকে রুটের ভেতরের মানটা অবশ্যই 0 এর সমান অথবা 0 এর চেয়ে বড় হতে হবে, 0 এর সমান অথবা 0 এর চেয়ে বড় হতে হবে। আগে আমি একটু জেনারেল ফর্মে দেখাই, তারপর আমি এটাকে টেকনিক্যালি কীভাবে করা যায় তা আমি দেখাবো। ফার্স্ট আমরা লিখি x - 3 x - 2, যেহেতু 0 এর চেয়ে বড় হতে হবে তার মানে এটাকেও পজিটিভ হতে হবে, এটাও পজিটিভ হলে এদের গুণফলটা কী হবে? পজিটিভ। এটাও যদি নেগেটিভ হয়, এটাও যদি নেগেটিভ হয় তবে তাদের গুণফলটা হবে পজিটিভ। এবার আমরা এটার এই ইকুয়েশনে আসবো। আচ্ছা, x - 3 = যদি 0 হয়,
এক্স ইকুয়াল টু কত হবে 3, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু হবে কত 2। তো মনে রাখতে হবে, একটু একটু লক্ষ্য করতে হবে, মনে রাখতে হবে যদি দুইটাই প্লাস হয় এক্সের মানটা হবে এই দুটির মধ্যে যেটি বড় তার চেয়ে বড়। আবারও বলছি, যদি দোনোটাই প্লাস হয় তবে এক্সের মান যে দুইটা বা দুইটা থাকুক, তিনটা থাকুক, পাঁচটা থাকুক, 10টা থাকুক, যাই থাকুক না কেন, যেটা সবচেয়ে বড় এক্সের মান তার চেয়ে বড় হতে হবে। এটা হচ্ছে একটা শর্ত। যেহেতু ইকুয়াল 0 নেওয়া যাবে তাই গ্রেটার দেন অর ইকুয়াল 3। আর যদি ঋণাত্মক হয়, দুইটা যদি ঋণাত্মক হয়, যেটা ছোট এক্সের মান তার চেয়ে ছোট হতে হবে, অর্থাৎ এই শর্তে অথবা এই শর্তে কি হবে, এই শর্তে অথবা এই শর্তে এটা অর্থাৎ এটার সকল মানগুলো কি হবে ডোমেন হিসেবে নির্ণয় করা যাবে। আবারও বলছি, দুটোটা প্লাস হলে এক্সের মান যেটা বড় তার চেয়ে বড় নিতে হবে, দুইটা মাইনাস হলে এক্সের মান যার চেয়ে ছোট তার মানটা নির্ধারণ করতে হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা সম্পর্ক হচ্ছে এবং দিয়ে, এদের সম্পর্ক হচ্ছে কিন্তু অথবা দিয়ে, এদের সম্পর্ক হচ্ছে অথবা দিয়ে। আমরা সংখ্যার আগে যদি আঁকি, থ্রি এর চেয়ে বড়, 3 এর সমান এবং 3 এর চেয়ে বড় এই মান সবগুলা 2 এর সমান, আর এদিকে 2 এর চেয়ে বড় ছোট সকল মান এখানে নেওয়া যাবে। তাহলে আমরা যদি এটাকে ব্যবধি দিয়ে লিখি তাহলে দাঁড়াবে মাইনাস ইনফিনিটি হতে 2 অথবা 3 হতে ইনফিনিটি এর আগ পর্যন্ত। তো এটা হচ্ছে আরেকটা ডোমেন রেঞ্জ বের করার নিয়ম। তাহলে আজকের পর্বে আমরা আরও দুটো ডোমেন এবং রেঞ্জ বা ডোমেন বের করা শিখলাম। আবার বলে দিচ্ছি, যে পদ্ধতিতে আমরা ডোমেন বের করেছি একইভাবে আমি এই ফাংশনটাকে এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই এই ফরম্যাটে সাজাবো। সাজানোর পরে আমরা যে পদ্ধতিতে এক্স বের করেছি একই পদ্ধতিতে যদি আমরা ওয়াইটা বের করি আমাদের রেঞ্জ বের করা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের পর্ব 2। তো পর্ব 3, 4 এভাবে আমরা আস্তে আস্তে ক্রিটিক্যালের দিকে যাব। তো যারা আজকে আমাদের পর্বটা বুঝতে সমস্যা হয়েছে তারা আমাদের আগে যে পর্ব 1 রয়েছে তা দেখার অনুরোধ রইল। এভাবে আমরা সামনের পর্বগুলোতে আস্তে আস্তে ক্রিটিক্যাল বিষয়গুলো আনবো। তো আজকে এতটুকুই, সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।